খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবার একবার আপনাদের সামনে হাজির হয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমাদের আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের আলোচনায় প্রাধান্য পাবে। আমাদের সাথেই থাকুন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সম্মানবোধ অন্তরের মধ্যে ধারণ করে আমরা আমাদের আখিরাতকে আরও সৌন্দর্যময় করে তুলি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলতময় হাদিসে পাক আমরা শুনে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলতময় হাদিসে পাক আমরা আজকে শ্রবণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যেই আলোচনা শুরু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তথা সম্মান বিষয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাক এর মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে তো আমরা পাই সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান কীভাবে সম্মান প্রদর্শন করেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সম্মান প্রদর্শন করেছেন, উম্মতদেরকে কেমন সম্মান প্রদর্শন করার হুকুম আল্লাহ তাআলা, এবং হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার আসহাবগণ কীভাবে আমাদেরকে শিখিয়েছেন সেটা আমরা দেখতে পাই। আজকে এমন একটা অনন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের, সম্মানের, ইজ্জতের কসম করেছেন। এক তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কসম আমরা কোরআনে পাকের মধ্যে দেখি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম আমরা দেখি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মুবারাকার কসমও কোরআনে পাকের মধ্যে আমরা দেখি। এরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে কিছু আলোচনা শ্রবণ করব। এক তো কসম শরীয়তের মধ্যে এটার আলোচনা রয়েছে, এটার হুকুম আলাদা। আরেকটা হচ্ছে কসম আমরা সামাজিকভাবে কিছু কসম করে থাকি অপর ব্যক্তিকে, আমাদের সামনে যে আছে তাকে মুতমাইন তথা সন্তুষ্ট করার জন্যে। যে দেখো, বিদ্যার কসম, ইলমের কসম, তোমার মাথার কসম, তোমার মাথা ধরে আমি বলছি, তোমার মায়ের কসম, তোমার সন্তানের কসম, বা তোমার এই ব্যবসার কসম, তোমার এই যে খাটে তুমি বসে আছো সেই খাটের কসম। এভাবে আমরা অপর ব্যক্তিকে, আমাদের সামনে যে আছে তাকে আমার কথার উপর তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করি, তাকে ইতমিনান করা, তাকে এর উপর তাকে সুনিশ্চিত করার আমরা যথেষ্ট চেষ্টা করি। এটা হচ্ছে একটা সামাজিক কসম, বা আমাদের মানে সচরাচর জীবনের মধ্যে এটা ঘটে থাকে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাত নিয়ে কসম করা, যেমন আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলার কিতাবের শপথ, আল্লাহ তাআলার খানায়ে কাবার শপথ। এরকম যদি বলে, তো এই শপথকে যদি কেউ ভঙ্গ করে তাহলে অবশ্যই তাকে কাফারা দিতে হবে, অবশ্যই তাকে এর ধর্মীয় যেটা একটা ক্ষতিপূরণ, ধর্মীয় দিক থেকে যেটা একটা আপনাকে সদকা করতে হয়, যেটা একটা আমলের মাধ্যমে এটার ক্ষতিপূরণ করতে হয়, সেটা অবশ্যই দিতে হবে। আজকে আমরা ওই কসমের কথা আমরা আপনাদের সামনে আলোচনা করব, যেই কসম, যেই শপথ আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে করেছেন। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে। কেমন সুন্দর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ইরশাদ হচ্ছে, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার জীবন শপথ, নিশ্চয় তারা আপন নেশায় উদ্দেশ্যহীনভাবে বিচরণ করছে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ করেছেন আল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ তাআলার চেয়ে বড় কেউ নাই। আমরা সবসময় শপথ এমন বিষয়ের শপথ করে থাকি যে আমার চেয়ে, আপনার চেয়ে মানে বড়, সম্মানে বড়, বা দেখতে ভালো, তার আমরা কসম করে থাকি। যেমন আমরা আসমানের কসম করে থাকি, আসমান অনেক বড়, এটার প্রশস্ততা বলেন, এটার মহত্ব বলেন, এবং এটার ভিত্তি অনেক মজবুত, আর এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অনেক বড় নিদর্শন, এরকম আমরা কসম করে থাকি।
এখন আল্লাহ তাআলা কার কসম করবেন? সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। তখন আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু জিনিসের কসম আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআনে পাকের মধ্যে বয়ান করে থাকেন, যেটাকে আমরা আমাদের জন্য অনেক বড় হিসেবে আমরা গ্রহণ করে থাকি। যেমন চন্দ্রের কসম আল্লাহ তাআলা, সূর্যের কসম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সত্তা এমন একটা জিনিস যেটা কাফিররা পর্যন্ত, মক্কার অমুসলিমরা পর্যন্ত যে জাতকে, যে সত্তাকে সম্মান করতেন। আবু জেহেলকে যদি জিজ্ঞেস করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, মানুষ হিসেবে কেমন, খুব ভালো মানুষ, খুব ভালো, ইনার মতো মানুষ দুনিয়াতে হয় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যখন ওয়াহদানিয়তের, একাত্মবাদের ঘোষণা দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবী রসুল হওয়ার ঘোষণা যখন দিলেন, তখন আবু জেহেল সেটা মানতে পারল না। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সে মানতে পারল না। তার ভাষায় আমি মানুষ বললাম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতি মানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে আমাদের মতো, কিন্তু ওনার সত্তাটা কি, ওনার সৃষ্টির মূলটা কি, এটা তো আল্লাহ রসুলই ভালো জানেন। তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে মানি, নূরানি বশর, নূরানি মানুষ, নূরানি মানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজাহির দেখতে আমাদের মতো, কিন্তু প্রকৃতভাবে আমাদের মতো নন। না সম্মানে, না চলায় বলায়, কথায়, বংশে, কোনো দিক থেকে আমাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঊর্ধ্বে ঊর্ধ্বে ঊর্ধ্বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার কসম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে খেয়েছেন। একটু আগে আমরা যে আয়াতে কারিমা শুনলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে খেয়েছেন, কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। সেই রসুলকে আমাদের কেমন সম্মান করতে হবে, কেমন তাজিম করতে হবে। চলুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলার সৃষ্টি জীবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আর আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে মর্যাদাবান কাউকে সৃষ্টি করেননি। তিনিই হলেন তার কাছে অধিক মর্যাদার অধিকারী। তাই তো আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের, সত্তার, জীবনের কসম করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আর কারো কোনো ব্যক্তির কসম করেন নাই। কোরআন পাকের মধ্যে আপনি একটা দৃষ্টান্ত, একটা নমুনা এরকম দিতে পারবেন না, দেখাতে পারবেন না যে আল্লাহ তাআলা কোনো নবীর নামে কসম করেছেন, কোনো নবীর জীবনের কসম করেছেন। কারণ সৃষ্টি জগতের মধ্যে নবী রসুলরাই হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে এবং সম্মানিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের মধ্যে সেরা, আর সকল নবীরা তো নবুয়ত পেয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একজন ব্যক্তির কসম করেছেন, একজন ব্যক্তির জীবনের কসম করেছেন, একজন ব্যক্তির চলা বলার কসম আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন। তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে, ইয়াসিন যেটা আমরা প্রতিনিয়ত পড়ে থাকি। চলুন আজকে এর ব্যাপারেও কিছু শ্রবণ করব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ ইয়াসিন, এটার ব্যাখ্যাকারকগণ, তফসিরকারকগণ এটার অর্থ ইয়াসিনে রেখে দিয়েছেন। এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে আসছি। বলা হচ্ছে আল্লাহ তাআলা ইয়াসিনের কসম ইয়াসিন বলে সম্বোধন করেছেন। এরপর ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিম, বিজ্ঞময় কোরআনের শপথ আল্লাহ তাআলা করেছেন। ইয়াসিন শব্দের অর্থ কী? হযরতে আবু মুহাম্মদ মাক্কি রাহমাতুল্লাহি তাআলা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লি ইনদা রাব্বি আশরাত আসমা, সুবহানাল্লাহ, যাকারা আন্না মিনহা তাহা ওয়া ইয়াসিন ইসমানি লাহু, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু নিজেই ইরশাদ করে দিয়েছেন যে আল্লাহ তাআলার নিকট আমার 10খানা নাম রয়েছে, স্পেশাল 10খানা নাম রয়েছে। আল্লাহ তাআলার দরবারে আমার রসুলের 10খানা নাম রয়েছে। তন্মধ্যে আল্লাহ তাআলা তাহা এবং ইয়াসিন এই 2খানা নামের উল্লেখ করেছেন। যে সূরা শুরুতে তাহা ও ইয়াসিন রয়েছে, সেই দ্বারা মুফাসসিরিন ইকরামগণ বলছেন এখানে ইয়াসিন দ্বারা আমার রসুলকে উদ্দেশ্য করা হয়েছে। আমার রসুলের কসম করেছেন আল্লাহ তাআলা, আমার রসুলকে সম্বোধন করেছেন। তাহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো আমার রসুলের নাম। সুবহানাল্লাহ। কোরআন পাকের কসম খাওয়ার আগে আল্লাহ তাআলা আমার রসুলের জিকির করলেন, রসুলের সম্মানে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন। তো আমার রসুলকে নাম ধরে ডাকার সময় আমাদের কেমন করে ডাকা উচিত,
আমার রসুলকে আল্লাহ তাআলা কোরআন পাকের কোনো জায়গায় মোহাম্মদ শব্দ বলে ডাকেন নাই, ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই, হে মোহাম্মদ এরকম বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ডেকেছেন তো ইয়াসিন ডেকেছেন, কখনো তো তহা ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন, কখনো কফ বলে সম্বোধন করেছেন। এভাবে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত যেগুলো রয়েছে এগুলো দ্বারা সম্বোধন করেছেন। মুফাসসিরিন কিরামগণ এগুলোর বিস্তারিত সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী যদি কখনো সুযোগ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর আলাদা একটা আমরা অনুষ্ঠান করব, সেখানে আমরা শুনবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ফজিলত ও বৈশিষ্ট্য। আজকে শুনছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কিভাবে দেখিয়েছেন। আমাদের উচিত কেমনভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান সুলামি রাহমাতুল্লাহি তাআলা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন শব্দ দ্বারা সম্বোধন করেছেন। ইয়াসিন শব্দের অর্থ হলো হে সরদার। সুবহানাল্লাহ। আমার রসুলকে সরদার বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহর উপর তো কারো সরদারি নেই, আল্লাহর উপর তো কেউ সরদার না, অথচ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তোমাদের সরদার, ইনাকে ইয়াসিন বলে সম্বোধন করো। সুবহানাল্লাহ, কেমন সুন্দর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন ইয়াসিন শব্দের অর্থ হলো হে ব্যক্তি বা হে মানুষ। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে আমরা দেখি যে এটা একটি শপথ, ইয়াসিন শব্দটা একটি শপথমূলক বাক্য। আল্লাহ তাআলা পবিত্র নামসমূহের মধ্যে একখানা পবিত্র নাম। সুবহানাল্লাহ। এক এক মুফাসসিরিন কিরামগণ এক এক অর্থ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এর বিস্তারিত ব্যাখ্যায় যাই তাহলে একটি অনুষ্ঠান শুধু আমাদের করতে হবে শুধু ইয়াসিনের উপর। সুবহানাল্লাহ। চলুন আমরা আরও কিছু আলোচনা শ্রবণ করি যে আল্লাহ তাআলা আমার রসুলকে উদ্দেশ্য করে কোরআন পাকের মধ্যে আরও কোথায় কি বলেছেন, কেমন শানের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অপর এক জায়গায় ইরশাদ করছেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, অর্থাৎ হিকমতময় কোরআনের শপথ, হিকমতময় কোরআনের শপথ, নিশ্চয়ই আপনি প্রেরিত রসুল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মুরসাল রসুল। এটার আল্লাহ তাআলা কসম খেয়ে কোরআনে পাকের শুরুতে অর্থাৎ সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেরিত রসুল, আমার পক্ষ থেকে আপনি প্রেরিত রসুল। এটার শপথ আল্লাহ তাআলা কোরআনের শপথ করে, আমার রসুলের নামের ইজ্জতের শপথ করে তারপর বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে নাক্কাশ রাহমাতুল্লাহি তাআলা বলেন আল্লাহ তাআলা তার কিতাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো নবীর কসম, অন্য কোনো নবীর নবুয়তের কসম করেননি, তাদের রিসালাতের শপথ আল্লাহ তাআলা গ্রহণ করেননি। এরূপ করার একমাত্র কারণ হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মহত্বের প্রকাশ ঘটানো, শান ও মহত্বের বর্ণনা দেয়া। এ কারণে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন নামে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, যা ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ওয়ালা ফখরা, আমি সমস্ত আদম সন্তানের সরদার, এতে আমার কোনো গর্ব নাই। আমি সমস্ত আদম সন্তানের সরদার, কিন্তু এতে আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দুনিয়াতে প্রকাশ করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তো সবার আগে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়েছে আমার রসুলের সদকায়, আমার রসুলের নূর মুবারকের ওসিলায় সদকায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ওয়ালা ফখরা, আমি আদম সন্তানদের সবার সরদার এবং এতে আমার কোনো ফখর নাই। এটা কেমন বড় শিক্ষা যে এত সম্মান আল্লাহ তাআলা আমার রসুলকে দান করেছেন, সমস্ত বনি আদমের সরদার, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যাদের যা কিছু আছে সব কিছু সরদার হচ্ছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো ফখর নাই, অহংকার নাই। আজকে আমাদের কিছু হয়ে যাক, আমাদের কোনো সার্টিফিকেট অর্জন হয়ে যাক, আমি কোনো সম্মানের পোস্টের অধিকারী হয়ে যাই, আমার ফখর, আমার গৌরবে থাকা যায় না, আমার গর্বে বুক ফুলে যায়, দম্বে আমার কাছে মানুষ আসতে পারে না, বসতে পারে না, আমার সম্পদের নেশায় কেউ আমার পাশেও বসতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের
কতই না বড় শিক্ষণীয় ঘটনা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। যে ইরশাদ হচ্ছে, আমার এ শহরের শপথ, আল্লাহ তাআলা বলছেন আমার এ শহরের শপথ, যেহেতু হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এ শহরে তশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের মক্কা নগরী আল্লাহ তাআলা কসম খেয়েছেন, কসমের কথা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছে। কেন? সেখানে আমার রসুল এসেছেন, রসুল তশরিফ এনেছেন, রসুল সেখানে বসবাস করছেন, সেজন্য আল্লাহ তাআলা সেই শহরের কসম করেছেন। সেই শহরে মক্কা শরীফ আছে, সেই শহরে খানে কাবা আছে, সেই শহরে মাকামে ইব্রাহিম আছে, সেই শহরে সাফা মারওয়া আছে, সেই শহরে অনেক কিছু আছে। সেজন্য আল্লাহ তাআলা কসম খান নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি এই শহরে তশরিফ রেখেছেন সেজন্য আমি এটার কসম করছি। সুবহানাল্লাহ। এবং আরও কসম কি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আর শপথ পিতা ইব্রাহিমের এবং তার বংশধরদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শপথ। এটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে বর্ণনা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে আবাদ করেছেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। বরং এটা পিতার উল্লেখ করে সন্তানেরই কি শান ও মহত্ব বর্ণনা করা। আমার সামনে যদি কেউ আমার পিতার তারিফ করে, সম্মান করে, এটার উদ্দেশ্য হচ্ছে আমার পিতার সম্মান বা তারিফ সে করছে, সে দেখাচ্ছে এটা না, বরং আমাকে খুশি করছে, যে আমাকে সে প্রায়োরিটি দিচ্ছে, আমার সম্মান মহত্ব সে মেনে নিচ্ছে। এটাই হচ্ছে সামাজিক নিয়ম। তাই আমাদেরকে কোরআনে পাকের আয়াত থেকে এটা বুঝে নেওয়া দরকার। সুবহানাল্লাহ। অন্য জায়গায় হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, এই আয়াতের লা উকসিমু বিহাযাল বালাদ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আর এটা কসম ওই নিরাপদ শহরের, কসম ওই নিরাপদ শহরের। সুবহানাল্লাহ। আমার রসুল যেইখানে আছে সেটাকে নিরাপদ শহর হিসাবে বর্ণনা করা হয়েছে। কারণ কতই না নিরাপদ, কারণ কিয়ামতের আগে কোথাও ঈমান থাকবে না। ঈমান মদিনার মধ্যে ফিরে যাবে, ঈমান মদিনার মধ্যে ফিরে যাবে। সাপ যেমন তারা খেয়ে গর্তের মধ্যে ফিরে যায়, ইঁদুর যেমন তারা খেয়ে আপনার গর্তের মধ্যে ফিরে যায়, তার গুহার মধ্যে ফিরে যায়, অনুরূপভাবে ঈমান যেখান থেকে আসছে সেখানে ফিরে যাবে। আমার রসুলের মদিনায় ঈমান আবার গমন করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের আশেপাশে ঈমানদাররা গিয়ে ভিড় করবে। মক্কা ও মদিনার মধ্যে, বিশেষ করে মদিনার কথা উল্লেখ রয়েছে যে ঈমান সেখানে যাবে, মুসলমানরা সেখানে আস্তে আস্তে একত্রিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই ফিতনা ফাসাদ এই দুই হারামের মধ্যে প্রবেশ করতে পারবে না। মদিনা শরীফের মধ্যে এবং মক্কা শরীফের মধ্যে আপনার দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ঈমান হরণ করার জন্য সে সেখানে যেতে পারবে না। এটা দাজ্জালের আওতা মুক্ত। আল্লাহ তাআলার ওই বান্দাদের উপর তার ক্ষমতা চলবে না যারা সেখানের মধ্যে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুত্তাকি পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের করে নিন। আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার শানের শপথ করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এর দ্বারা কি উদ্দেশ্য? এরপর বলা হচ্ছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যা খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক। আচ্ছা, এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলিফ লাম মিম এটা একটা শপথ, এটা একটা শপথমূলক বাক্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও অন্যান্য তাফসীরবিদগণ ভিন্ন ভিন্ন অভিমত পেশ করেছেন। হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা বলেন, আলিফ অর্থ হচ্ছে আল্লাহ, লাম অর্থ হচ্ছে জিবরাইল, আর মিম অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তার নামে কোরআন মজিদ অবতীর্ণ হয়েছে যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা কেমন জাতের জিকির করেছেন। আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনও সত্তার কসমের পর আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব এটা ওই কিতাব, লা রাইবা ফিহি এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কতই না মহান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নাজিল করেছেন। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আল্লাহ তাআলার বাণী কফ ওয়াল কুরআনিল মাজিদ, কফ সম্মানিত কোরআনের শপথ। আল্লাহ তাআলা কোরআনে পাকের শপথ করেছেন।
এর শুরুতে কফ বলেছেন। কফ দ্বারা উদ্দেশ্য কি? এর তফসির প্রসঙ্গে বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের কলব মোবারকের শক্তির শপথ করেছেন। কফ দ্বারা কলব উদ্দেশ্য, কার কলব, কার আত্মা? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলব, আত্মার শপথ করেছেন। সুবহানাল্লাহ, আত্মার শক্তি। আমাদের কলব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক একই না। আমরা ঘুমাই তো ওযু চলে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরাম করেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের কারণে ওযু নষ্ট হয় না, ওযু বিনষ্ট হয় না। কেন? আমরা ঘুমাই আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক জীবিত। কারণ যিনি হচ্ছেন জান, সব কিছুর জান হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান যদি ঘুমিয়ে যায় তো সবাই মরে যাবে। যেটার বিস্তারিত ব্যাখ্যা আমরা মেরাজের ঘটনা যদি পড়ি হাদিসে পাক এবং কোরআন পাকের তাফসীর থেকে, তখন বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করলেন, ঊর্ধ্ব দেশে ভ্রমণ করলেন, আল্লাহ তাআলার দিদার করার জন্য যখন মেরাজের রাতে তশরিফ নিয়ে গেলেন, তখন পুরো জগৎ ঘুমেছিল। পুরো জগৎ, বলা হচ্ছে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রয়েছে, রাতের ক্ষুদ্র অংশের মধ্যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিদার করে এসেছেন। কেউ কেউ বলছেন দুনিয়ার বয়স তখন 27 বছর হয়ে গিয়েছিল। এক রাতের ক্ষুদ্র অংশের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করে চলে আসছেন, যে দুনিয়া 27 বছর পর্যন্ত মৃত ছিল, চুপচাপ। উজুর পানি যে অবস্থায় রেখে গেছে, এটা গড়ানো, ওই গড়ানোতে থেকে গেছে। রাসূল পাক আবার দুনিয়াতে যখন তশরিফ এনেছেন, গড়ানো আবার শুরু করেছে দরায় আটকানোর জন্য, যেটা ছিটকানি, যেটা যেভাবে নড়ছিল হুজুর পাক তশরিফ নিয়ে গেছেন, ওই অবস্থায় স্টপ। হুজুর পাক আবার যখন চলে এসেছেন, এটা নড়া শুরু করেছে। যেভাবে আমাদের যদি রূহ চলে যায়, শরীর যেভাবে ছিল ওভাবে স্টপ হয়ে যাবে, আবার যখন আসছে নড়তে থাকবে। গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি, যেভাবে আপনি যদি ব্যাটারি খুলে ফেলেন, এটা পাখা যদি খোলা থাকে, সেটা পাখা খোলাই থেকে যাবে। যখন ব্যাটারি আবার দিবেন, অন করবেন, তখন সেটা আবার নড়াচড়া করা শুরু করবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জানের জান। আমাদের জান যেগুলো আছে না, আমাদের আত্মারও মূল আত্মা চালিকা শক্তি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মোবারক। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের শক্তির, পাওয়ারের শপথ আল্লাহ তাআলা কোরআনে পাকে করেছেন। কফ ওয়াল কুরআনিল মাজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ প্রত্যুষের আলোর রশ্মির এবং 10 রজনী। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত আতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফজর, ফজর অর্থ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা ঈমানের আলোকছটা হচ্ছেন তার পবিত্র সত্তা থেকে বিচ্ছুরিত হয়। সুবহানাল্লাহ। ঈমানের আলোকছটা তার পবিত্র সত্তা থেকে বিচ্ছুরিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মোবারকা থেকে আমরা ঈমানের রশ্মি পেয়েছি। আমরা আজকে আল্লাহ ও তার রাসূলকে চিনেছি, আলহামদুলিল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শকবৃন্দ, কোরআনে পাকের বিভিন্ন আয়াত এবং তাফসীর থেকে এবং বিভিন্ন উপমা থেকে আমরা এটা বুঝে নিলাম যে আল্লাহ তাআলা আমার রসুলকে কতইরা মহব্বত করেন, কতইরা তাজিম সম্মান কোরআনে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন। তাই রসুল কখনো আমাদের মতো নন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান কখনো আমাদের মতো হতে পারে না। আমরা একে অপরকে যেরকম সম্মান করি, আমার রসুলকে তেমন সম্মান করলে হবে না। আমার রসুলের মদিনা শরীফকে তেমন সম্মান করলে চলবে না। যেভাবে আমরা আমাদের শহরকে একটা দেশীয় শহর হিসেবে যেভাবে সম্মান করে থাকি, আমার রসুলের মদিনার সম্মান, আমার রসুলের মক্কা নগরীর সম্মান আলাদা। তো যে যতটুকু সম্মান প্রদর্শন করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাকে ততটুকু ঈমানের মহব্বত, লজ্জত, মিষ্টতা নসিব করা হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক, আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে থাকার এবং দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও শান ও মান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা